হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই 5:30 মতো। তো দেখো রান্না বান্না করতে হবে, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালবেলা তো বাসি ঘর ঝাড় না দিয়ে কোনো কাজই করা যায় না, তো সেই জন্য দেখো ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আর কি রান্নাঘরে যাব। তো এখন যেহেতু অনেক সকাল আর কি, আবার রান্নার একটা তাড়া রয়েছে, তাই ভাবছি এখন আর ঠাকুর ঘরের কাজটা করব না, একেবারে রান্না শেষ করে স্নান ধান সেরে তারপরেই আর কি ঠাকুর ঘরে যাব। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো কি জল খাওয়া। তো সকালবেলা জলগুলো এতই ঠান্ডা হয়ে থাকে যে কিছুতেই মুখে দেওয়া যায় না। তো একটুখানি জল গরম করে নিচ্ছি, এটা আর কি ফ্লাক্সের মধ্যে রেখে দেব। তো যখনই জল খাবো আর কি একটুখানি গরম জল মিশিয়ে খাবো। আর জলটা যেহেতু ঠান্ডা হয়ে থাকছে সেই জন্য না কখনোই জলটা আর কি মুখে দিতে ইচ্ছে করছে না। তো দেখো জলটা গরম বসিয়ে এখানে আটাটাও মেখে নিলাম, আর এখন এই যে জলটাকে ফ্লাক্সে রেখে দেব আর কিছুটা জল আমি একসঙ্গে খেয়ে নেব। তো আমাদের প্রত্যেকেরই তো সকালটা শুরু হয় জল দিয়ে, কারণ রাতে ওই 6-7 ঘন্টা তো একেবারেই জল খাওয়া হয় না। তো সকালবেলা উঠে যদি একটু বেশি করে জল খেয়ে নিই তাহলে কিন্তু শরীরটাও বেশ ভালো লাগে। তো দেখো সেই জন্য একটু গরম জল মিশিয়ে আগে একটু জল খেয়ে নেব, তারপরে আর কি রান্নাবান্না শুরু করব। তো এদিকে আমি আগে উঠে ফ্রেশ হয়ে নিই, তারপরে হাজব্যান্ড আবার ফ্রেশ হতে যায়। তো ও যেহেতু স্নান ধান করে ওর একটু বেশিই টাইম লাগে। তো হাজব্যান্ড ওদিকে রেডি হচ্ছে আর এদিকে ওর জন্য আমি ওই যে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো নামেই ব্রেকফাস্ট, ও এটা ক্যারি করবে মানে লাঞ্চের জন্য, তো লাঞ্চই বানাচ্ছি। তো আজকে ওকে দেব রুটি আর আলু ভাজা। তো আলুটা তো রাতেই কেটে রেখেছিলাম আর আটাটা এখন মেখে নিলাম। তো এখন আলুটা ভাজতে বসিয়ে দেব, তারপরে আর কি রুটিটা করব। তো আজকে ভাবছি আর ব্রেক নেব না, একবারে হাজব্যান্ডের জন্য এই রান্নাটা কমপ্লিট হলে আমাদের জন্য ডাল ভাত মাছ যেটা করি আর কি সেগুলোই করে নেব। তো দেখো এদিকে আলু ভাজাটা হচ্ছে আর এখানে আমি কিছুটা চাল আর ডাল নিয়ে নিলাম। তো এই চাল আর ডালগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে করে খুব ভালোভাবে ওগুলো ধোয়া হয়ে যায়। তো আলুটাকে ওইদিকে শিফট করে দিলাম আর এদিকে হচ্ছে রুটিটা সেঁকে নেব। আর জানো তো হাজব্যান্ডকে এই যে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে আবার যে ব্রেক নেব তারপরে আবার রান্না বান্না করতে আসব, এতে করে কিন্তু অনেকটা সময় ওয়েস্ট হয়ে যায়। তো সেই জন্যই ভাবছি আজকে একবারে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরপরই আর কি আমাদের জন্য রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। তারপরে আর কি রান্নাঘর থেকে বেরিয়ে সংসারের বাদবাকি যা কাজগুলো থাকে সেগুলোই করব। তো দেখো প্রথমে ভেবেছিলাম যে শুধু আলু আর আলু ভাজা আর রুটি দেব, তো এখন দেখছি একটা দিয়ে তো আর খাওয়া হবে না, তো সেই জন্য একটু সুজি করে দিলাম। তো আজকে দেব আলু ভাজা রুটি আর সুজি। তো এটাই থাকবে ওর আজকে লাঞ্চের খাবার। তো জানি না এইভাবে কতদিন চলবে, আবার কবে থেকে ওর ক্যান্টিনে রান্না শুরু হবে। তো ক্যান্টিনে রান্না শুরু হলে কি হয়, বেশ শীতের বেলা তো বেশ গরম গরম খাবারটা খেতে পারে, এটাই সুবিধা আর কি। তো দেখো হাজব্যান্ডকে লাঞ্চটা দিয়ে দিলাম আর এখন ওই যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওগুলোই ধুয়ে রান্নাটা বসিয়ে দিলাম। তো এই যে ভাত আর ডালটা আগে বসিয়ে দেব, আর রাতে কিন্তু একটু লাউ শাক কেটে রেখেছিলাম, তো এখন করব লাউ শাক ডাল আর হচ্ছে মাছের ঝোলটা করব পরে। আর ওই যে হাজব্যান্ডকে আলু ভাজা দিয়েছি আর একটুখানি আলু ভাজা কিন্তু রয়ে গেছে। তো দেখো এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে ওই যে লাউ শাকটা একটু ভাপ দিয়ে নেব, তো সেটাই এখন একটু বসিয়ে দিচ্ছি। তো একজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে। তো আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতেই থাকে, তো ওনাদের ঘর হচ্ছে নিচে, যেহেতু আমাদের দুটো ফ্লোর, তো উপরের ফ্লোরে আমি আমার হাজব্যান্ড ছেলে থাকি আর নিচের ফ্লোরে আমার শ্বশুর শাশুড়ি থাকেন। হাজিরা বিবির দিদিভাই কমেন্ট করেছে আমি এখন রেগুলার তোমার ভিডিও দেখছি আর নোটিফিকেশান পাচ্ছি। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। কস্তুরিস ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে তুমি এত গুছিয়ে সব কাজ করো, খুব ভালো লাগে দেখতে, তোমার কথাগুলো খুব মিষ্টি। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর আমাকে একটু সাপোর্ট করো। মান্তাসা ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও, দারুণ রেসিপি। তো থ্যাংক ইউ দিদিভাই। জেসমিন স্বপ্না ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে আমার প্রিয় মিষ্টি সোনা দিদি, তোমার ভিডিও এত ভালো লাগে কেন বলো। বোন, হয়তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তো তার জন্যই আর কি আমার ভিডিও তোমার এত ভালো লাগে। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।
তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার সকালে রান্না বান্না হয়ে গেল। তো হাতে যেহেতু সময় রয়েছে তো ভাবছি এই সঙ্গে মাছের ঝোলটাও করে নিই। তো আগের দিন যে খোলসে মাছগুলো রাখা হয়েছিল তো সেগুলোই দিয়ে আজকে ভাবছি মাছের একটা ঝাল করব। তো কিছু কই মাছও রয়েছে, তো ওগুলো বাবাইয়ের জন্য, আর যে ছোট মাছগুলো ওগুলো হচ্ছে আমাদের জন্য। তো দেখো এখানে মশলাটা কষিয়ে আর কি মাছের ঝোলটা বসিয়ে দেব। তারপরে কমেন্ট করেছে পূজা দত্ত। তো পূজা লিখেছে খুব সুন্দর লাগলো, অনেক ভালোবাসা রইল বান্ধবী, আরও এগিয়ে যাও, শুভকামনা। তো পূজা আমার ভালোবাসা নিও, আর তুমি যে সেই শুরু থেকে এখনো পর্যন্ত একইভাবে আমার পাশে রয়েছো, আমাকে রোজ এইভাবে সাপোর্ট করো, তো খুব ভালো লাগে। তো তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তুমিও খুব ভালো থেকো আর তুমিও তোমার চ্যানেল নিয়ে এগিয়ে যাও। মাহফুজা আক্তার কলি দিদিভাই কমেন্ট করেছে সকালের নাস্তা বানানো, বাজার গোছানো সব মিলিয়ে অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও আর এভাবেই আমাকে সাপোর্ট করো। তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে রান্নাঘরের রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেল, আর এখন রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি। তো আজকে না খুব তাড়াতাড়ি আর কি রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল। সকালবেলা একটু উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু ওই যে উঠে যদি একবারে রান্নাঘরের কাজটা একেবারে সেরে নিই তাহলে কিন্তু সারাদিনের ঝামেলাটা একেবারেই চলে যায়। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন রান্নাঘরটা ক্লিন করে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আর এখন ঘড়িতে বাজছে ওই 9টা মতো। তো সেই যে 6টা থেকে রান্নাবান্না শুরু করেছি, আর এই 9টার সময় গিয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। আর জানো তো এখন যেহেতু ছোটোবেলা সেই জন্য সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করা যায় না। তো এই যে সকাল সকাল রান্নাটা হয়ে গেল, এখন কিন্তু বেশ অনেকটাই সময় পাবো। তো আজকে আবার কিছু কাচাকুচি রয়েছে। এই যে সোফার কাভারগুলো, এগুলো কিন্তু বেশ অনেক দিন হলো আমি ইউজ করছি, প্রায় মাস দুয়েক হয়ে গেছে। তো কাচবো করে কি হয়, সমস্ত কাজ কমপ্লিট করে যখনই এগুলো পরিষ্কার করতে যাই তখনই দেখি যে বেলা চলে গেছে বা আর সময় থাকে না। তো সেই জন্যই আজকে যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো এখনও অনেকটাই বেলা রয়েছে। তাছাড়া তো পুজো দেওয়া, ঘরের অন্যান্য কাজকর্ম তো আছেই। তো ভাবছি এখন এইগুলো একটু কেচে দেবো। তো দেখো সোফাটা তো রোজই উপর থেকে ঝাড়া হয়, তো এইভাবে ডিপ ক্লিন করা হয় না। আর যেহেতু ওই সাইড দিয়ে একটু জায়গা থাকে, তো সেই জন্য যত সমস্ত ধুলো নোংরা ওর ভিতরে গিয়ে জমা হয়। তো সেই জন্য দেখো সিটগুলো তুলে কাভারটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর কাভারটা যেহেতু পুজোর সময়ই খুলে কেচে দিয়েছিলাম, তো এখন আর এটা খুলে কাচবো না, এই উপর থেকে একটু ঝাড় দিয়ে নেব, আর একদম উপরে যে কাভারটা থাকে ওটাই আর কি কেচে নেব। আর যেহেতু ওটা ছিল সাদা কাভার, একটু বেশিই নোংরা হয়, তো সেই জন্য আর কি ওটা তুলে নিয়েছি। আর আমার আরও এক সেট কাভার রয়েছে, তো সেটাই ভাবছি এখন এটাকে পরিয়ে দেব। তো তোমরা যারা নিয়মিত আমার ব্লগে কমেন্ট করছো, তো এই ছোট্ট 9 মিনিটের ব্লগে সবার কমেন্ট পড়ে ওঠা সম্ভব নয়। তো আমি ভাবছি এখন তোমাদের নামগুলো নেব। তো প্রথমেই রয়েছে শম্পা দাস, রাজ চীনা ব্লগ, এ সিম্পল হাউসওয়াইফ ব্লগ, মিতা রয়, সোনালী সাহা, তারপরে রয়েছে শান্তার অফিসিয়াল, অনামিকা, স্বপ্নকা ফ্যামিলি, শ্যামলী বক্সি ফ্যামিলি, ফ্যাবেলস, ঋতুপর্ণা নাগ আর লিপি রয়। তো তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আর জানো তো এই কাভারগুলো কিনেছিলাম প্রায় 4-5 বছর আগে। সেই প্রথম থেকেই আমি কিন্তু যবে থেকে সংসার জীবনে পা দিয়েছি তবে থেকেই কিন্তু আমি ঘর বাড়ি গোছাতে ভীষণ পছন্দ করি। যদিও তখন আমি ব্লগ করতাম না, তো তখন থেকেই কিন্তু আমি সবসময় ঘর বাড়ি গুছিয়ে রাখতাম। আর বাবাই যে এত ছোট থেকে এত বড় হয়েছে, তো এতদিন পর্যন্ত ও কিন্তু আমার কোনো গোছানো কাজ এলোমেলো করেনি। যেহেতু আমাদের 2টো ফ্লোর, তো উপরের ঘরগুলো আমি যেরকমটাই গুছিয়ে রাখি সেরকমটাই থাকে। আর ওর খেলাধুলা, লাফা ঝাপা সমস্ত কিছুই কিন্তু নিচের ঘরে করে। তো দেখো সোফাগুলো ঝেড়ে নিয়ে সোফার কাভারগুলোও পরিয়ে দিলাম। আর আমার কাছে জানো তো এই এক সেটই কুশন কাভার রয়েছে। অনেক দিন থেকেই ভাবছি যে কিনবো, তো ওই যে অ্যামাজনে গিয়ে আর পছন্দ করে উঠতে পারি না। এত ভ্যারাইটি দেখে আমি যেন কনফিউজড হয়ে যাই, তো তারপরে আর কুশন কাভারগুলো কেনাই হয় না। তো দেখো লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি, প্রত্যেকটা বেডরুমের বিছানা ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, তারপরে স্নান দান করে এখন পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো এখন ঘড়িতে বাজছে ওই 11:15 মতো। আর আজকে জানো স্নানটা আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওই যে বললাম যেহেতু শীতের বেলা, তো দেরি করে রান্না করলে কি হয়, স্নান করতে কাঁচা ধোয়া করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো আজকে যেহেতু রান্নার মাঝে আর ব্রেক নিইনি, তো সেই জন্য সমস্ত কাজই কিন্তু আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।